করছো তুমি? ছাড়ো, এরকম করো না, ছাড়ো। এত কথা ভালো লাগছে না এখন। আমি আগেও তোমাকে অনেকবার বলেছি, তুমি কেন এখন ছাড়ো আমাকে। তোমার চোখে এখনো আমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি, তাহলে কেন এরকম করছো? সব কথা বলার সময় হয়নি এখনো, ছাড়ো প্লিজ। ভেতরে কি কেউ আছে নাকি? কথা বলছে মনে হচ্ছে। হুট করে কি ঢুকে যাব? ননিদি, ননিদি জেনারেটরটা একটু অন করো তো। দিদি ভাই, এদিকে এসো। আরে ও ননিদি, ননিদি শুনতে পাচ্ছ না নাকি? ওফ, একই গরম, তার মধ্যে আবার লোডশেডিং হলো। আরে লোডশেডিং না ফিউজটা উড়ে গেছে সেটা আগে দেখতে হবে তো। সে কি হলো কে জানে, জেনারেটরটা কি হলো, সেও বিগড়লো নাকি? জেঠুমনি, আমি একবার গিয়ে দেখে আসছি। তুমি তো হাত সারাতে পারো, তুমি আবার এসব পারো নাকি? ঠেকার পরে অনেক কিছু শিখতে হয় জেঠুমনি, বলতে পারেন একা থাকার সুফল। বাহ, দেখো দেখো দেখো। হ্যাঁ, আপনাকে যেতে হবে না অরূপ দাদা, ওই মহেশ দাদা ওদিকটা দেখছে। আরে বাবা, মহেশ এই অন্ধকারেও কাজে লেগে গেছে। আরে ও একা একা কি করছে ওখানে? আমি বরং গিয়ে দেখি। দাও 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 টর্চটা দাও। আরে সাবধানে 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 যেও। আরে বাবারে কি অন্ধকার, দেখে চলবে তো। তুমি দেখে চলবে তো। তো না এরকম অন্ধকার আমি দেখিনি। ও বাবা, ওরে বাবা, আস্তে আস্তে। তুমি ছুটছো কেন? হোঁচট খেলে তো লেগে যেতে পারতো না? তার থেকে বড় কথা, অন্ধকারে মেয়ে দুটোকে রেখে দিয়ে চলে এলে। তোমার ওদের কাছে থাকা উচিত ছিল। না না, ছোট বড় ঘুমোচ্ছে তাই আমি নিশ্চিন্ত, কিন্তু এরকম অন্ধকার আমি জীবনে দেখিনি। আরে চারিদিকে তো কিছুই দেখা যাচ্ছে না। রাত পোহালে তো মহালয়া, অন্ধকার তো হবেই বৌমণি। দেখো, পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষের সূচনা হবে, নতুন আলোয় নতুন দিন ভরে উঠবে। ও মা, তার মানে সারা রাত অন্ধকারে থাকতে হবে? ওফ, নির্মলা, তোমার পক্ষে এইরকম কথা সম্ভব? কেন? মাই তো বললেন নতুন সকাল নতুন দিন। আরে এটা ফিলোসফি, কথাটার মানে বোঝার চেষ্টা করো। বাবারে, এই গরমে এই অন্ধকারে আমি তোমাদের এই ভারী ভারী কথা মানে বুঝতে চাই না। দেখলি ছোট, অক্টোবর মাস পড়ে গেল, এখনো গরম একটুও কমলো না। বাবা, গরম বলতে গরম, একদম হাঁসফাঁস লাগছে। কখন যে কারেন্টটা ফিরবে না। উফ। আচ্ছা, সার্থকী কোথায় গেল? সেটাই তো, এখানে আমরা সবাই রয়েছি, পুজো নিয়ে এত আলোচনা চলছে, অথচ ওর কোনো পাত্তা নেই। ঘরে আছে বোধহয়, রেস্ট নিচ্ছে। না না, এসব আলোচনা ওর ভালো নাই লাগতে পারে, কিন্তু ঘরে বসে থাকার লোক তো ও নয়। ও তো গরম সহ্যই করতে পারে না। এতক্ষণে তো বাড়ি মাথায় করবার কথা ওর। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন। অবশ্য কনক তো এখানে নেই, ও আবার কোথায় গেল? দেখেছো, এই অন্ধকারের মধ্যে কোথায় চলে গেল? কোথায় আবার যাবে? দেখো, হয়তো মোমবাতি হাতে ঘরে ঘরে অন্ধকার দূর করে বেড়াচ্ছে। সেটা নাও হতে পারে, হতে পারে। দেখলেই তো পাচ্ছেন যে কনকও নেই, দাদা ভাইও নেই, ওরা হয়তো একসাথেই দুজনে কোথাও আছে। ঝিলমিল আন্দাজে কোনো কথা বলাটা ঠিক নয়। তাছাড়া যে ইঙ্গিত নিয়ে তুমি কথাটা বললে সেটা আমার ভালো লাগলো না। আমি খুব দুঃখিত ছোট মা, কিন্তু এরকম না হওয়ার কি আছে? মানে কনকের দাদা ভাইয়ের কাছে যাওয়াটা কি খুব অস্বাভাবিক কিছু? কখন কোথায় কোন কাজটা করা উচিত, কোনটা উচিত নয়, সে ধারণা সে বুদ্ধি কনকের আছে। ও এখানেই আছে কোথাও। কনক, 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 কোথায় তুমি? কোথায় যাচ্ছ? হ্যাঁ,
মা ডাকছে আমাকে। আর আমি তোমাকে হারিয়ে পেয়েছি কেন, তুমি বুঝতে পারছো না? হতে পারে আমরা আরো কাছে চলে এলাম। আমি আসছি এখন। এভাবে হতে পারে না, রোজ রোজ এভাবে চলতে পারে না কোনো। আমার তোমাকে অনেক কিছু বলার আছে, আর তোমার কাছ থেকে সবটা শোনার আছে। আমার উপর ভরসা আছে তো তোমার? তাহলে কটা দিন অপেক্ষা করো। শোন, তুমি 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 আমাকে কথা দাও, তুমি রোজ রাতে আমার সঙ্গে দেখা করতে আসবে। কনক, আচ্ছা আমি চেষ্টা করবো, এখন ছাড়ো। চেষ্টা নয়, কথা দাও কেন? তুমি তো আমাকে বলেছিলে আমাদের মাঝখানে কেউ আসবে না। এখনো বলছি, শুধু সময়ের অপেক্ষা করো লক্ষ্মীটি। এখন যেতে দাও আমাকে। আর দেখা করবো। কনক কিছুই ক্লিয়ার করলো না। কিন্তু ওর হাব ভাব দেখে মনে হচ্ছে আমার মতো ও নিজেও মন থেকে পুরো ব্যাপারটাকে মেনে নিতে পারেনি। বারবার কেন ওয়েট করার কথা বলছিল কনক? বিশেষ কোনো উদ্দেশ্য আছে ওর? তিস্তাকে বাড়িতে মেনে নিয়েছে কি এমনি এমনি? কিন্তু কি সেটা? কেউ কি কনককে বাধ্য করেছে? সেটাও হতে পারে। তিস্তা নিজেই নয়তো। তিস্তার সাথে আমি ডিরেক্টলি কথা বলবো। ওকে আর টলারেট করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ওই তো বউরা নিয়ে এসে গেছে। বৌরানী, এই অন্ধকারে তুমি হঠাৎ কোথায় চলে গিয়েছিলে? তখন ছোট মা সবার সামনে আমাকে প্রশ্ন করলেন ঠিকই, কিন্তু আমার মনে হয় না আমি তখন ভুল কিছু বলেছিলাম। ঝিলমিল প্রশ্নটা আমি ওকে করেছি, ওকে উত্তরটা দিতে দাও। উত্তরটা আপনি ওর মুখ দেখে বুঝতে পারছেন না বাবা? আমি কিন্তু বুঝতে পেরেছি। কি কনক, ঘুমিয়ে পড়েছিলে তো? ওনার বোঝার ঠেলা একটা সিন ক্রিয়েট হতেও হলো না। ধুর, কিছু হবে না এই মহিলার। বৌরানী শোনো, বলছি ছোট বৌদি ডাকলো আর অমনি তুমি ছুটে চলে এলে। আসার সময় একটু সামনে সামনে আসবে তো। ভাগ্যিস বড় বৌদি বাঁচিয়ে দিয়েছে। ও, তার মানে ও আর ননিদি মিলে এই প্ল্যানটা করেছে। তোমাকে দেখে বোঝা যায় না ননিদি, তুমি কিন্তু বড্ড দুষ্টু। হ্যাঁ মা। গিয়ে দেখ তো মহেশ এতক্ষণ ধরে কি করছে। দেখছি। ও মহেশ দাদা, তোমার হলো? ও মা, সত্যি মহেশ পারে না এমন কোনো কাজ নেই, বল ছোট? আরে বাবা, তেমন কিছুই হয়নি বুঝলে। আমি আর মহেশ মামা এতক্ষণ ধরে বোকার মতন ঘাটাঘাটি করছিলাম। মানে? আরে মেন সুইচটা কেউ ভুল করে পুরোটাই অফ করে দিয়েছে। ও মা, তা কি করে সম্ভব? ননি তো রোজ পাম্পারে মিটার ঘর নিজে পরিষ্কার করে, অন্য কেউ কি করে কি করবে? যাকে কি করে কি হয়েছে, কে ভুল করেছে ওসব ভেবে লাভ নেই। আলোটা এসে গেছে, এইটাই সবচেয়ে বড় কথা। কি ইন্দু? হ্যাঁ মা। যাক অবশ্য এবার আমরা কাজগুলো সেরে ফেলি। পুজোটা জমিয়ে নামানো কিন্তু একটা চ্যালেঞ্জ। আরে মোটামুটি সব কাজই তো হয়ে গেছে। হ্যাঁ, তবে আমার একটা ইনকমপ্লিট কাজ এখনো বাকি আছে, সেটা আগে সেরে আসি। তোর আবার কি কাজ?
কাল মহালয়া শুনতে হবে না? দেখো চলে গেল, ওর কি কাজ আমি জানি। দেখো দেখে চলো তো, আমরা বসে সব কাজ ছেড়ে ফেলবো। এসো তো, এসো অলি, আয় তো।